জাফরান যে শরবত, এটা কোয়ালিটি খুব পোর ছিল, টেস্ট একবারেই ওর্স্ট। রাজশাহীতে সুলতানস ডাইন কিন্তু ফেমাস হয়ে গেছে ইতিমধ্যে, আমরা সবাই জানি। বাট এরপরেও আমি বলবো রাজশাহীতে যেহেতু অসংখ্য অপশনস আপনার হাতে আছে, ভাই কাচ্চি ডাইন, সুলতানস ডাইন, তো আমরা দেখতে চাই যে রাজশাহীতে যে কয়েকটি কাচ্চির আউটলেট রয়েছে, তো তার মধ্যে সবগুলোতে ট্রাই করেছি। বাট আজকে একটু কম্পেয়ার করব সুলতানস ডাইনে তাদের কাচ্চির মান শুরুতে যেরকম ছিল তারা এখন সেটুকু ধরে রাখতে পেরেছে কিনা। সো লেটস মুভ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ফুড ফেরিওয়ালার পক্ষ থেকে। বন্ধুরা, কাচ্চি, মাটন কাচ্চি অনেক খেয়েছেন, কিন্তু সুলতানস ডাইনে খেয়েছেন কখনো? আজকে আপনাকে শেয়ার করতে চাই। আমরা আজকে এক্সপ্লোর করব সুলতানস ডাইনের কাচ্চির বিশেষত্ব, কেন এত হাইপ থাকে সব সময় সুলতানস ডাইন নিয়ে। দেখতে দেখতে রাজশাহীতে তিনটি কাচ্চির আউটলেট রয়েছে। রাজশাহীতে কাচ্চি ভাই, সুলতানস ডাইন এবং কাচ্চি ডাইন, এই তিনটি কাচ্চির আউটলেট রয়েছে স্পেসিফিক। আমি সবগুলোতে ট্রাই করেছি, আমার কাছে কোনটি ভালো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঢাকায় ফুড লাভারদের জন্য বিশেষ একটি নাম সুলতানস ডাইন, আর এখান থেকেই এর যাত্রা শুরু। সারা দেশ ছড়িয়ে গেছে সুলতানস ডাইনের আউটলেট। সো তারই ধারাবাহিকতায় রাজশাহীতে বেশ লম্বা সময় ধরে তারা কাচ্চি সার্ভ করছে সুলতানস ডাইন। ফুড রিভিউর মধ্যে কিন্তু সুন্দর একটি এনভায়রনমেন্ট, এটিও কিন্তু রিভিউর একটি পার্ট। সো সেজন্য এটা মেনশন করতেই হয়। তাদের অ্যাটমসফিয়ার, তাদের এনভায়রনমেন্ট কিন্তু খুবই চমৎকার। বড় প্লেটার অর্ডার করেছি 1:3। সো এই প্লেটারটা আমরা নিচ্ছি। কাচ্চির প্লেটে লং গ্রেইন বাসমতি চাল, সঙ্গে আছে টেন্ডার আর জুসি মাটন পিস। প্রথম দেখাতেই বোঝা যায় ভিন্ন মাত্রার একটি আয়োজন। আমার কাছে কিন্তু মাটনটা বেশ সফট মনে হয়েছে, একটু প্রেস করলেই মাংসটা একদম বোন থেকে কিন্তু ছুটে যাচ্ছে। এর সিক্রেট হলো তাদের অল্প আছে ধীরে ধীরে রান্না করে, এবং এটি কিন্তু তাদের একটা বিশেষ টেকনিক। সো প্রতিটি গ্রেইনে যে ঘি আর মশলার যে দারুণ একটা অ্যারোমা, সেটি কিন্তু বেশ চোখে পড়ার মতো। মাটনের প্রতিটা কামড়ে যে জুসি আর রিচ ফ্লেভার, সেটি কিন্তু মুখে নিলেই বোঝা যায়। কেননা সবাই সুলতানস ডাইনকে কিন্তু কাচ্চির কিংডম বলে। যদি কখনো আসল কাচ্চির টেস্ট নিতে চান, আমার মনে হয় সুলতানস ডাইনে কিন্তু অবশ্যই একবার হলো আপনার আসা উচিত। জাফরান যে শরবত, এটা কোয়ালিটি খুব পোর ছিল। এই জাফরান শরবতটা আসলে খুব একটা ভালো ছিল না আমার কাছে। এটা মনে হয়েছে যে এটা নিয়ে কাজ আছে, মেকানিজম আরো করতে হবে, এটা নিয়ে আশা করছি করবে। বোরহানিটা ঠিক ছিল। আমি আপনাকে রিকমেন্ড করব যে সবগুলোই ওভারঅল ভালো, বাট সুলতানস ডাইন কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। যদি কাচ্চি লাভার হয়ে থাকেন, আপনি অবশ্যই ট্রাই করবেন। সুলতানস ডাইনে যদি কাচ্চির এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে, অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন ছিল আপনার কাচ্চির এক্সপিরিয়েন্স অ্যাবাউট সুলতানস ডাইন রাজশাহী। লোকেশনটা বলে নেই, নিউ মার্কেট থেকে আপনি 0 পয়েন্টে যখন যাবেন, যাওয়ার সময় ঠিক মাঝপথে রানীবাজার মোবারক টাওয়ার 2য় তলায়। আজকে ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো বাটন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।